বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বিয়ের পর কোনো বিবাহিত মহিলা কিংবা অন্য কোনো সূত্রে আপনারা ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানায় আপনি ভোটার কার্ডটাকে শিফটিং করতে চাইছেন। এই শিফটিং আপনি কীভাবে করবেন, তার জন্য আপনার কী ডকুমেন্টস প্রয়োজন হবে, তাছাড়া আপনি কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্রসেসটি কমপ্লিট করবেন তা আজকে দেখাবো এবং জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এই প্রসেসটি মোবাইল ফোনের মাধ্যমে কমপ্লিট করতে চান তাহলে মোবাইলে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে voterportal.eci.gov.in। voterportal.eci.gov.in লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে আপনি দুটি অপশান পেয়ে যাবেন, এক লগ ইন এবং সেকেন্ড পেয়ে যাবেন সাইন আপ। যে সমস্ত বন্ধুরা এই পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তারা ডাইরেক্ট লগ ইন অপশানে ক্লিক করে পেজটিকে লগ ইন করে নেবেন এবং যেসব বন্ধুরা এখনও পর্যন্ত এই পোর্টালে রেজিস্ট্রেশন করেননি তারা সাইন আপ অপশানে ক্লিক করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমার যেহেতু এই পোর্টালে অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছে সেই জন্য আমি ডাইরেক্ট লগ ইন অপশানে ক্লিক করে নেব। লগ ইন হয়ে যাওয়ার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর পেজটিকে আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি ফর্ম পেয়ে যাবেন, শিফটিং অফ রেসিডেন্স অ্যান্ড কারেকশন। এই ফর্মটি আপনাকে শিফটিংয়ের জন্য ফিল আপ করতে হবে। এই ফর্ম নম্বরটি হলো 8। এই 8 নম্বর ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। 8 নম্বর ফর্মটি ফিল আপ করার জন্য ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনি যদি আপনার নিজের ভোটার কার্ডটি শিফটিং করতে চাইছেন তার সেলফ অপশানে ক্লিক করবেন। আপনি যদি অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ডটি শিফটিং করতে চাইছেন তাতে আদার্স এই অপশানে ক্লিক করবেন। যে কোনো একটি অপশানে ক্লিক করার পর আপনার এখানে অ্যাপিং নাম্বারটি চাইবে। অ্যাপিং নাম্বারটা দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। অ্যাপিং নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। সেই ব্যক্তির আপনি এখানে সমস্ত কিছু দেখতে পারবেন। তারপরে পেজটিকে স্ক্রল করে ওকে অপশানে ক্লিক করুন। ওকে অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে। সেই ব্যক্তির এখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি দেখতে পাবেন। পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখার পর আপনি অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনি শিফটিং করতে চাইছেন তাহলে প্রথম অপশানটি ক্লিক করে নেবেন। আপনি যদি কারেকশন করতে চাইছেন তাহলে আপনি সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, যেসব বন্ধুরা মহিলাদের বিয়ের পর কার্ডটিকে শিফটিং করতে চাইছেন এবং কারেকশন করতে চাইছেন, বাবার জায়গায় স্বামীর নাম করতে চাইছেন, তাদেরকে বলে রাখি আপনারা প্রথমে শিফটিং অপশানটি বেছে নেবেন। শিফটিং করার পর অর্থাৎ আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করার পর আবারও পরবর্তীকালে আপনাকে কারেকশন অপশানে ক্লিক করে আপনাকে ভোটার কার্ডটি কারেকশন করতে হবে। তো শিফটিং করার জন্য শিফটিং অপশানে ক্লিক করার পর পরবর্তী আবারও আপনার সামনে দুটি অপশান শো করবে। যে ব্যক্তির কার্ডটি শিফটিং করতে চান সেই বিধানসভা একই হলে প্রথম অপশানটি বেছে নেবেন এবং আপনি যদি এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় শিফটিং করতে চাইছেন তাহলে সেকেন্ড অপশানটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর পেজটিকে স্ক্রল করে ওকে অপশানে ক্লিক করুন। ওকে অপশানে ক্লিক করলে আপনাকে ফর্ম নম্বর 80 এরপর ওপেন হবে, সেটি আপনি ফিল আপ করবেন। যখন আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পর দেখবেন ABCD যে অপশানগুলি রয়েছে সেগুলি ফিল আপ করার পর প্রথম যেমন এই অপশানটি আপনাকে ফিল আপ করতে হবে, তারপর বি অপশানে ফিল আপ করার হয়ে গেলে আপনার নীল শো করবে। তো পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে সেই অ্যাপ্লিকেশনের নেম এবং অ্যাপিং নাম্বার শো করেছে। তারপর এখানে আধার এবং মোবাইল নাম্বার দেওয়ার জন্য
অপশান আপনি পেয়ে যাবেন। এখানে সেই ব্যক্তির আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যদি সেই ব্যক্তির ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটাও আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি অপশান শো করবে। শো করার পর এই শিফটিং আপনি কিসের জন্য করতে চাইছেন, আপনি যে কার্ডটিকে শিফটিং করতে চাইছেন তার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে আপনি লিখে দেবেন। প্রথমে হাউস কিংবা বিল্ডিং বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি থাকে তাহলে আপনি সেখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্ট্রিট এরিয়া লোকালিটি যদি থাকে সেটা আপনি লিখে দেবেন। যদি আপনি বুঝতে পারছেন না এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার কী লিখব, তাহলে সেই পরিবারের একটি ভোটার কার্ড নিয়ে সেখানে আপনি হাউস নাম্বার এবং লোকালিটি আপনি পেয়ে যাবেন। সেই হিসাবে আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সেই টাউনটি লিখবেন, টাউন বা ভিলেজ তার নামটি লিখবেন। লেখার পর পোস্ট অফিসটা লিখবেন। তারপর সেই ঠিকানা এরিয়ার পিনকোডটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই এরিয়ার ব্লকটি এখানে লিখে দেবেন। সমস্ত কিছু ইংরেজিতে লিখবেন। ইংরেজিতে যখন আপনি লিখবেন নিচে দেখবেন বাংলায় আপনার এখানে শো করবে। সেই বাংলাটা আপনি মিলিয়ে দেখে নেবেন। যদি ভুল থাকে তাহলে এখানে একটি কিবোর্ড অপশান দেখতে পাচ্ছেন, এই কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি সেগুলিকে কারেকশন করে নেবেন। কারেকশন করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর দেবেন এখানে আপনাকে ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যখন আপনি সিলেক্ট ডকুমেন্টস ওপরে ক্লিক করবেন এখানে অনেকগুলি ডকুমেন্টস আপনার সামনে শো হবে, যেমন ওয়াটার ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, পাসপোর্ট, রেভিনিউ। এই ডকুমেন্টসগুলির মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্টস প্রেজেন্ট অ্যাড্রেসে থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলি থাকে না। তারা কি করবেন, তারা পেজটিকে স্ক্রল করে আদার্স এনি ডকুমেন্টস বলে একটি অপশান পেয়ে যাবেন। সে আদার এনি ডকুমেন্টসটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সেই কোন ডকুমেন্টসটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টসটা আপনি এখানে লিখে দেবেন। যদি আপনার হাজব্যান্ডের আধার কার্ড দিতে চাইছেন তাহলে হাজব্যান্ড আধার কার্ড লিখে দেবেন। যদি আপনি হাজব্যান্ডের ভোটার কার্ড দিতে চাইছেন তাহলে হাজব্যান্ড ভোটার কার্ড লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই ডকুমেন্টসটিকে পিডিএফ আকার বা জেপিজি আকারে করে নেবেন 2 MBর মধ্যে। নিয়ে চুজ ফাইলের উপর ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড করার পর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সমস্ত কিছু ফিল আপ করার পর নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর ডিক্লারেশন বলে একটি অপশান আপনি পেয়ে যাবেন। এই ডিক্লেয়ার অপশানে আপনাকে পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর এখানে প্লেস অর্থাৎ এখানে আপনাকে প্লেসটি লিখে নিতে হবে। প্লেসটি লেখার পর নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, সে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে সাবমিশন বলে একটি অপশান পেয়ে যাবেন। সেই সাবমিশন অপশানের ঘরে আপনাকে এই ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে নেবেন। ক্যাপচাটা বসিয়ে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনি যে ফর্ম নম্বর 80 ফিল আপ করেছেন সেটি আপনার কাছে শো হবে। সেটি আপনি মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সমস্ত কিছু ঠিক থাকলে আপনি এখানে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে আবারও শিওর আপনি এই অ্যাপ্লিকেশনটি করতে যাচ্ছেন সেই জন্য একটি মেসেজ শো হবে, আর ইউ শিওর। সেখানে যদি আপনি শিওর হন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনি প্রিন্ট আউট বের করে নেবেন, কিংবা আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশান পেয়ে যাবেন। সেই অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীকালে আপনি সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন। সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।